দেন সাইডে রাখেন। আজকে বাদ মাগরিব থেকে এশার পর থেকে নিয়ে এই পর্যন্ত কতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমরা করেছি কেউ বলতে পারবো? এটাও বলা সম্ভব নয়, কিন্তু হুজুর পাক বলছেন একবার তারিফ করলেই একটা গাছ। বান্দা বান্দি জীবনে জিন্দেগিতে আমরা যতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা করেছেন, আল্লাহ পাক কতগুলো গাছ বান্দা বান্দির নামে দয়ার জান্নাতে লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু গাছগুলোর কাজ অতটুকুই, জান্নাতে লাগানো হয়ে গেল, ব্যাস কাজ শেষ। হুজুর পাক বলছেন কিয়ামতের ময়দান বিচারের দিনে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিগুলোকে যদি জাহান্নামী ঘোষিত করে দেন। কোন বান্দা বান্দি? যাদের নামে জান্নাতের মধ্যে গাছ লাগানো আছে। জাহান্নামী যদি ঘোষণা আল্লাহ পাক করে দেন, জান্নাতের মধ্যে লাগানো ওই গাছগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে। আল্লাহ পাক বান্দা বান্দিকে জাহান্নামায় দেবেন না, মাফ করে দেন, নাজাত দিয়ে দেন। কারণ দুনিয়ার জমিনে আপনার ওই বান্দা বান্দিগুলো আপনার তারিফ করেছে, আপনার প্রশংসা করেছিল, তাই বান্দা বান্দির উপর রাজি খুশি হয়ে আমাদেরকে জান্নাতে লাগিয়েছে, আর বান্দা বান্দিগুলোকে সব জাহান্নামী করে দেবে। আল্লাহ পাক আপনি তো দয়াময়, আপনি তো গফুরুর রহিম। আল্লাহ আপনি দয়ার সাগর, দয়া করে মাফ করে দেন। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপর দয়া করে রহমত করে বান্দা বান্দিকে নাজাত দিয়ে জান্নাতি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে হাজির হয়েছে। গতকালকে আপনারা এই রকম সময়তে এই জায়গাতে উপস্থিত ছিলেন? কেউ ছিলেন? আগামীকালকে এই জায়গাতে থাকবেন? গতকালকে এই সময়টাতে ছিলেন না, আগামীকালকে এই সময়তে এই জায়গায় থাকবেন না, আজকের দিনে হাজির হয়েছে কেন? গতকাল যে কাজটা করছিলেন আজকেও তো সেই কাজটা করতে পারতেন, আগামীকালকেও তো সেই কাজটা করবেন। কি? খাওয়া দাওয়া করে নিয়ে যে যার বাড়িতে ঘুমিয়ে পড়া। আজকেও তো এই সময় এই জায়গাতে এত কষ্ট করে, এমনিতেই ঠান্ডা পড়ছে, দিন হলেই গরম, রাত হলেই ঠান্ডা, এদিকেও পুকুর ওদিকেও পুকুর, হাওয়াতে এমনিতেই আসছে, শরীর তো খারাপ হয়ে যাবে ঠান্ডা গরমে। শরীর খারাপ হোক কোনো পরোয়া নাই, কষ্ট করে মেহনত করে এই জায়গাতে হাজির হয়েছি, কারণ এই জায়গাতে বসেছি আল্লাহ রসুলকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। কারণ এই জায়গাতে বসলে আমার আল্লাহ পাক যতক্ষণ বান্দা বান্দি বসে থাকবে ততক্ষণ আমলনামাতে সওয়াব লেখা হতে থাকবে। জোরে বলবেন না? আচ্ছা, বসে বসে নিঃশ্বাস নিচ্ছেন তো আপনারা? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তো? এই যে বাতাস আসছে, অক্সিজেন আসছে, অক্সিজেন আমরা নিচ্ছি, কোনো পয়সা লাগে? কোনো টাকা লাগে? অর্থ লাগে? বিনিময়ে কিছু দিতে হয়? শরীর খারাপ হয়ে গেলে হসপিটালে অক্সিজেন নিতে হয়, নার্সিংহোমে নিয়ে গেলে অক্সিজেন দেয়, বিনিময়ে কিছু টাকা পয়সা আপনাকে দিতে হয়, ফ্রি হয় না। কিন্তু জান্নাতের বাগানে শুধু বসে নয়, দুনিয়ার জমিনে আমি আপনি যতটাই নিঃশ্বাস অক্সিজেন নিচ্ছি ফ্রি। আল্লাহ পাক কিছু দিতে বলেছে? আল্লাহ পাক কিছু চেয়েছে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, যা কিছু আল্লাহ করেছেন সব আমাদের জন্য আমরা করেছেন। বিনিময়ে আল্লাহ পাক কিছু চেয়েছেন? ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, জমি জায়গা, এগুলোর কিছু চেয়েছেন আল্লাহ পাক? কি চেয়েছেন? বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমল করো। নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস ছাড়লেন, একবার আলহামদুলিল্লাহ বলে দিলেন, আল্লাহ পাকের একবার তারিফ করে দিলেন। কিয়ামতের ময়দান বিচারের দিন আল্লাহ পাক যদি বান্দা বান্দিকে, আল্লাহ পাক দয়াময় গফুর রহিম, দয়া করে যদি মাফ করে দেন তবেই নাজাত। আল্লাহ পাক যদি জাহান্নামী ঘোষিত করে দেন, মালাইকা ফেরেশতারা সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দাগুলো দুনিয়ার জমিনে আপনার নিয়ামত উপভোগ করেছে, বিনিময়ে তারা আপনার তারিফ করেছে, বিনিময়ে তারা আপনার প্রশংসা করেছে, বিনিময়ে তারা আপনার শুকর আদা করেছে। আমার আল্লাহ পাক কি করবে? মালাইকা ফেরেশতাদের সাক্ষী আল্লাহ পাক নিয়ে বান্দা বান্দিগুলোকে ধরে ধরে জান্নাতি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চাই আমাদের? এই জান্নাতের বাগানে বসে বসে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। হুজুর পাক বলছেন আমার আল্লাহ পাক এত বড় দয়াময়,
বান্দা বান্দীদের এত মুহাব্বত করেন, এত ভালোবাসে, বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে শ্বাস প্রশ্বাস নেবে, আমার আল্লাহ পাক প্রতিটা শ্বাস প্রশ্বাসে 10টা নেকি দান করে দেয়। খালি নেকি আর নেকি। আজকে বলেন এই জায়গাতে, এই লম্বা পাড়ায় ইসালে সওয়াব জান্নাতের বাগান কায়েম হয়েছে, আপনারা নেকি অর্জন করার জন্য এসেছেন না গুনাহ অর্জন করার জন্য এসেছেন? বলেন, সকলে বলেন। গুনাহ অর্জন করার জন্য। কিসের জন্য? নেকি অর্জন করার জন্য। আচ্ছা বলেন তো, আপনাদের এই পাড়াতে শুধু নেকি হচ্ছে না গুনাহও হচ্ছে? বলেন, ভয় পাওয়ার কিছু নেই। বলেন, নেকিও যেমন হচ্ছে গুনাহও হচ্ছে। তাই জান্নাতের বাগানে বসলেন, নেকি অর্জন হচ্ছে, গুনাহটা কি হচ্ছে? ভালো কথা বলছে। এদিক ওদিক ঘুরে ঘুরে হই হই করে ঘুরে ঘুরে বেড়ায়। শয়তান থাকে না? থাকে না? শয়তানের কাজ কি? ধরে ধরে নিয়ে গিয়ে জান্নাতের বাগানে ঢুকিয়ে দেওয়া, তাই তো? বান্দাগুলোকে ধরে ধরে উঁচু করিয়ে মসজিদের ভেতর ঢুকিয়ে দেওয়া, নেকির কাজগুলো করুক। কি কাজ? ও তো শয়তান, ওকে তো আল্লাহ জাহান্নামী ঘোষণা করেই দিয়েছে। ও তো চাইবে বান্দাগুলো আমার সাথে সাথে সব জাহান্নামী। ও কি চাইবে জান্নাতে যাক? শয়তান সব জায়গাতে থাকে। গুনাহ হয়ে নেকি যেমন করছে, সাথে সাথে গুনাহ হয়ে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাক কি বললেন? বান্দা, তোমরা গুনাহ থেকে দূরে থাকো, নেকির কাছাকাছি থাকো। নেকির কাছে থাকো। আমরা মুসলমান, আমরা থাক উল্টো, নেকি থেকে দূরে, গুনাহ থেকে আমরা কাছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়া জমিন আল্লাহ পাক পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। এটা পরীক্ষার জায়গা। আজকে আপনাদের এখানে জান্নাতের বাগান হয়েছে, এখানেও একটা আল্লাহ পাকের পরীক্ষা চলছে না চলছে? কি পরীক্ষা? ভালো আর খারাপ, ভালোর আর খারাপ, যা করবেন সব লেখা হবে। আল্লাহ পাক দয়াময়, যদি মাফ করেন তবে, না হলে কিন্তু নাজাত নাই। আজকে দুনিয়া জমিনে জান্নাতের বাগান আল্লাহ হাজির করিয়েছেন, বসেছেন, বসার মতন বসেন, মনটাকে পরিবর্তন করেন, অন্তর পরিষ্কার করেন। ওই শুধু শুনলে হবে না, কিছু সাথে রাখতেও হবে, তবেই উপকার হবে, তবেই লাভ, তবেই ফায়দা। বাজারে যাবেন, আপনাদের 18 বাকি বাজার তো মেন বাজার, সকালবেলা বাজারে ঘুরতে যাচ্ছে, বাড়িওয়ালা মনে করছে বাড়ি থেকে বাজারে গেছে, নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। এখন আপনি যদি বাড়িতে বাজারে গিয়ে ঘুরে 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 সময় পার করে নিয়ে খালি হাতে ঘরের মধ্যে ঢোকেন, কি হবে? বলেন, শুরু হয়ে যাবে। ওটা থেকে বাঁচতে গেলে সাথে করে, হাতে করে, পকেটে করে কিছু একটা নিয়ে প্রবেশ করতে হবে। তেমন দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছেন, ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। আপনি ভালোটা করবেন না খারাপটা করবেন, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছে, আপনি আপনার কাজ অনুযায়ী চলেন। দুনিয়ার জমিনে আজকে আমরা নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত করে দাবি করি। বলেন তো, নবী পাকের মুহাব্বত, ভালোবাসা, প্যার আমার আপনার অন্তরে সত্যি কি আছে? বলেন। এখন যদি বলি নবী পাককে কারা মুহাব্বত করেন দেখান তো, আমার বিশ্বাস সবাই হাত তুলবে, সবাই হাত তুলে দেখিয়ে দেবে নবী পাককে মুহাব্বত করি। কিন্তু নবী পাককে যেভাবে মুহাব্বত করা, ভালোবাসা দরকার, সেভাবে আমরা বাঁচতে পেরেছি? নবীকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন? যে নবীকে আল্লাহ পাক না বানালে আল্লাহ পাক আপনাকে আমাকে, কুল কায়নাত আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। যে নবী আমার দুনিয়ার জমিনে আসলেন, উম্মতদের মায়াতে নবী কাঁদলেন। যে নবী আমার আজও উম্মতদের মায়াতে কাঁদেন, ময়দানে মাশরের দিন, বিচারের দিনেও নবী আমার উম্মতের নাজাতের জন্য কাঁদবেন। সে নবী পাকের জন্য আমরা কিছু করতে পেরেছি? নবী পাককে ভালোবাসা দরকার, নবী পাককে প্যার করা দরকার, মুহাব্বত করা দরকার। সবাই আমরা জানি মুহাব্বত যা করি তার থেকে বেশি আমরা হুজুর পাকের সামনে বেয়াদবি করে ফেলি। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথায় বার্তায়, উঠতে বসতে, হাঁটতে চলতে, অক্ষরে
অক্ষরে অক্ষরে আমরা বেয়াদবি করে ফেলি। সামান্য একটা এক্সাম্পল দিই, মাথায় এটা কি কি এটা পড়া কি সুন্নাত না? মুখে এটা কি টাকা কি বলেন? সুন্নাত। পরো না এটা কি? জুব্বা জামা পরা কি? তহবানু পরা কি? সুন্নাত। সব আমরা করি, সব আমরা করি, কিন্তু হুজুর পাক বলছে এটা যেমন রাখা সুন্নাত, রাখা যেমন সুন্নাত, হুজুর পাক বলছেন যে ব্যক্তি দাঁড়িতে খুর ঠেকালো, কাঁচি ঠেকালো, সে আমি রাসূলুল্লাহ আমার গলাতে খুর ঠেকালো। বলেন হুজুর পাকের সামনে এই বেয়াদবি করে নাজাত পাওয়া যাবে? হুজুর পাক আমাদেরকে উম্মাত বলে ডাকবে, ময়দানে মাহশরের দিন ডাকবেন, হুজুর আমার উম্মাতদের ভালোবাসবে। হুজুর পাকে আমরা মোহাব্বত করি, হুজুরের সামনে আমরা বেয়াদবি গুস্তাখিও করে ফেলি, তারপরেও হুজুর আমার উম্মাতদের মোহাব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক যেমন তেমন নবী করেছে, সমস্ত নবীদের নবী রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী আমার কেমন রহমতের নবী, নবী আমার কেমন দয়ার নবী, নবী আমার কেমন মায়ার নবী। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন। ও যুবকেরা বারা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরাও তাওয়াফ করেন। নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে করতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে ধরে নবী আমার অজর নয়নে কাঁদতে থাকেন, সাহাবা হুজুররা কাঁদতে থাকেন, কেননা নবী আমার কাঁদেন, নবী পাককে কাঁদতে দেখেন, সাহাবা হুজুররাও কাঁদতে থাকেন। আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাক দিলেন, ও হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে চলে যান, আমার বন্ধুর কাছে চলে যান, আমার হাবিবের কাছে চলে যান। হাবিবে দোস্ত প্যারা কেন কাঁদে? বন্ধুকে কাঁদতে বারণ করেন। বন্ধু যখনই কাঁদে আমি আল্লাহ পাক বন্ধুর কান্নাকে সহ্য করতে পারি না। ও যুবকেরা বারা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগে, ও হযরত জিবরাইল, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কি সংবাদ দিয়ে আপনাকে পাঠিয়েছেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না চাওয়াতে আমার আল্লাহ পাক সব কিছু আপনার জন্য করেছেন, তারপরও আপনি কেন কাঁদেন? তারপরও আপনি কেন আশা করেন? আপনার কি আশা, আপনার কি আরজি, আপনার কি তামান্না, একটু বলেন। আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ তাওয়াফ করি, কাবা তাওয়াফ করতে করতে আমি রাসূলুল্লাহ আমার মনের মধ্যে উদয় হয়ে যায় অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মতদের আল্লাহ পাঠিয়েছেন। নবীদের উম্মতিরা নবীদের কথা শুনে নাই, নবীদের কথা মানে নাই, নবীদের কথা সফলাই নাই। আমার উম্মতিরাও হবে গুনাহগার, হবে খাতাকার, হবে শিয়াকার। আমার উম্মতিরা হবে পাপী। আমি নবী আমার কথা সব শুনবে না, আমি নবী আমার কথা সব মানবে না, আমি নবী আমার কথা সব নেবে না। আমি রাসূলুল্লাহ আমার ভয় হয় আমার আল্লাহ পাক যদি উম্মতের উপরে আযাব গজব দেয়, উম্মতের কষ্ট হবে, উম্মতের কষ্ট আমি নবী সইতে পারবো না। আমার আল্লাহ পাককে কে বলে দেন, আমার আল্লাহ পাককে কে জানিয়ে দেন, আমার আল্লাহ পাক যেন উম্মতের উপরে আযাব গজব না দেয়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবে দোস্ত পেয়ারাকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক বন্ধুর উম্মতিদের উপরে আযাব গজব দেব না। জোরে বলা যাবে না? হুজুর পাক কাবা ধরে কাঁদছে কেন? কেন? সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আশা করলেন আল্লাহ পাকের কাছে আশা করলেই তো আল্লাহ পাক কবুল করে নেবে। আর আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন আপনি যেটা বলবেন আল্লাহ পাক তাতে রাজি। হুজুর কাবা ধরে কেন?
আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবাগণেরা, আমার উম্মাত উম্মাতিরা আল্লাহ পাকের কাছে আশা করবে, আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ পাকের কাছে আশা করবে, আরজি করবে। কিন্তু আমার উম্মাত উম্মাতিরা যখন আল্লাহর কাবা ধরে, কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে আশা করবে, চোখ থেকে পানিটা বেরোতে দেরি হয়ে যায়, দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া দেরি হবে না, চোখ থেকে পানি বেরোতে দেরি হবে। আল্লাহ পাক কি জানিয়ে দিলেন? বন্ধুকে বলেন, চিন্তা করতে বারণ করেন, উম্মাতদের উপরে আমি আল্লাহ আযাব গজব দেব না। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আমরা যা ইচ্ছা, যা খুশি, যেটা মন চায় সেটাই আমরা করি, আল্লাহ পাকের গজব আসে? আসে? আযাব আসে? কেন? এটা আমার আল্লাহ পাকের ওয়াদা, বন্ধুর সাথে বন্ধুর ওয়াদা। অজব দিলে, আযাব দিলে বন্ধুর কষ্ট পাবে, আর বন্ধুর কষ্ট পাবে বন্ধু কি সহ্য করতে পারবে? তার মানে এটাই তো যে আমরা যা খুশি, যা ইচ্ছা তাই করে করে বেড়াবো, আল্লাহ পাক কিছু বলবে না, সব মাপ। তো সহজ নয় মুসলমান। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ পাক হুজুর পাককে না জানিয়ে হুজুর পাকের একদল উম্মাতকে আমার আল্লাহ আগে আগে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে জাহান্নামায় পাঠিয়ে দেবে। জাহান্নামায়। কেন? তারা কারা? যারা দুনিয়া জমিনকে ধরাকে সরা মনে করত, নিজে যেটা মন চাইতো সেটা করত, হারাম হালাল দেখতো না, খারাপ ভালো দেখতো না, জায়েজ না জায়েজ দেখতো না, যা ইচ্ছা যা মন চাইতো সেটাই করে করে বেড়াতো। আমার আল্লাহ পাক না জানিয়ে জানিয়ে, না জানিয়ে গোপনে জাহান্নামায় পাঠিয়ে দেবেন। কেন? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যদি জানেন, ওই উম্মাতগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে। হুজুর যদি জানতে পারে ওই উম্মাতের জন্য আল্লাহ পাকের কাছে আশা করবেন, আল্লাহ ওই উম্মাতগুলোকেও না। জোরে বলা যাবে? জোরে হবে না? বেয়াদবি গুস্সা কি আমরা করি, তারপরও নবী আমাদের মুহাব্বত করে না করে না? কেমন মুহাব্বত করে? আমরা যেমন হুজুর পাককে মুহাব্বত করি ওই রকম মুহাব্বত, ওই রকম ভালোবাসা, ওই রকম প্যার না। আমার আপনার মুহাব্বত করার ভালোবাসার একটা লিমিট আছে, এখান থেকে এই পর্যন্ত, তাই তো? এখান থেকে এই পর্যন্ত তিনটে স্টপেজ আছে। প্রথম হলো ফানাফি শেখ, দ্বিতীয় ফানাফি রসুল, তৃতীয় হলো বলেন ফানাফিল্লাহ। ফানাফিল্লাহর মাকামটা হলো শেষ, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? ফানাফি শেখ কাদের সঙ্গে? আল্লাহর ওলি, মাহবুব, গৌস, কুতুব, আবদাল, আবেদাস, সাহাবা কিরাম, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, ইনাদের সঙ্গে। ফানাফি রসুল ডাইরেক্ট রসুল পাকের সঙ্গে শেষ। ফানাফিল্লাহ ডাইরেক্ট যখন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে ধরে বন্ধু করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিন আল্লাহ পাঠিয়েছেন, ওই রকম হওয়ার চেষ্টা করেন, বন্ধু হওয়ার চেষ্টা করেন। বন্ধু যদি নাও হতে পারি, বন্ধুর বন্ধু যদি হয়ে যায়, জানবেন তাতেও উপকার আছে, তাতেও ফায়দা, তাতেও লাভ আছে। আসার সময় দেখলাম মঠ বাড়িতে জলসা করছে, বিরাট ভিড়, বাপরে বাপ রাস্তায়। আপনাদের আসার সময় দেখলাম রাজবাড়ি, সরবেড়ি, এদিকে আটরবাড়ি সব লোকেরা গেছে বাইকে করে। আচ্ছা বলেন তো, এরা যে যায়, আপনারাও যান, কেন যান? কেন? সালে সওয়াব হচ্ছে, জান্নাতের বাগান হচ্ছে, ওয়াজের মজলিস হচ্ছে। হ্যাঁ, কেউ না কেউ আল্লাহ পাকের বান্দা আসছে, আল্লাহ পাকের মাহবুব বান্দা হোক, নেক বান্দা হোক, আলেম ওলামা আসছে। একটা মুহাব্বত আছে, একটা কি মুহাব্বত, সম্পর্ক আছে। সেই মুহাব্বতের টানে আপনারা ওখানে যান। ঠিক বলছি না ভুল বলছি? এটা মুহাব্বতের টানে আপনি চলে যান।
কিন্তু যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে যান, আল্লাহ পাকের বন্ধু নাও হতে পারেন, আল্লাহ পাকের বন্ধুর বন্ধু যদি হয়ে যান, তার সঙ্গে একটা মোহাব্বত টান যখন তৈরি হয়ে যাবে, সে যদি ভালো জায়গায় যায়, আপনি খারাপ জায়গায় যাবেন, আপনাকে রেখে দিয়ে যাবে? আপনি যেমন টানে যাচ্ছেন সেই রকম টান আপনাকে দেবে, আপনি টানে টানে ওই জায়গাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সব কিছুর মনে করে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ পাককে রাজি করেন, আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করেন। আর আল্লাহ পাক যদি রাজি হয়ে যান, দুনিয়া আখেরাত কোনো জায়গাতে আর চিন্তা নেই, আল্লাহ সব জায়গাতে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাককে রাজি করেন।